এটি একটা খুব আশ্চর্যজনক ফল। খুব সম্ভবত আপনি এই ফলটাকে দেখেননি। আসুন এই ফলটা সম্পর্কে আজ জানব। এই ফলটার নাম আসলে এক এক জায়গায় এক একভাবে বলা হয়, কিন্তু এটাকে বলা হয় দ্য পিনাট ট্রি, অর্থাৎ চীনাবাদাম গাছ, যে চীনাবাদাম গাছে ধরে। এগুলো সাধারণত রেইন ফরেস্টে হয়। উত্তর অস্ট্রেলিয়া, তিমুর এবং পাপুয়া নিউ গিনির এই এলাকাটাতে বেশি পাওয়া যায়। এগুলো, এই যে কালো কালো বীজগুলো দেখছেন, এগুলোই বাদাম। এগুলো ভাজা অথবা কাঁচা অবস্থায় খাওয়া যায়। এই গাছগুলো কোকো পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ চকলেট তৈরি হয় যে ফল থেকে, সেই পরিবারের অন্তর্ভুক্ত। এই উজ্জ্বল কমলা রং বা লাল রঙের ফল যখন পাকে তখন ফেটে যায়। এই বীজের বাইরের কালো যে আবরণ, সেটা সরিয়ে ফেললে ফলগুলো কাঁচা খাওয়া যায় বা ভেজেও নেওয়া যায়। চীনাবাদামের মতো এই বীজগুলো আপনি নাস্তা হিসেবে খেতে পারবেন, আইসক্রিম, সালাদ বা অন্যান্য খাবারের উপর ছিটিয়েও খেতে পারবেন। এগুলো শক্ত বহিরাবরণ থাকে, অর্থাৎ কাঠের মতো শক্ত, অনেকটা বেল কিংবা আমাদের দেশের কদবেলের মতো। তো পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, এই এলাকার মানুষরা এই গাছের পাতা ব্যবহার করতেন ক্ষত কিংবা পোকামাকড়ের কামড় সারাতে। আর এই গাছের বাকল থেকে নানা রকম কাপড় ব্যবহার করা হতো। একটু কাটলেই দেখতে পারবেন ভেতরে সবুজ, আর এই পাকা ফলটা কিছুটা হলদেটে। এই গাছগুলোতে গ্রীষ্মকালে ছোট ছোট সবুজ, মানে ক্রিম সাদা রঙের ফুল ফোটে। ফুলের পর সবুজ রঙের শক্ত এই যে ফলগুলো তৈরি হয় এবং এগুলো পেকে কমলা রং ধারণ করে বা লাল রং ধারণ করে। পিনাট গাছ খুব দ্রুত বাড়ে এবং এটা 5 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয়। এর ডালপালা হালকা ধূসর রঙের বাকল থাকে আর গাঢ় সবুজ হৃৎপিণ্ড আকৃতির পাতা থাকে। হ্যাঁ, অনেক অঞ্চলে, ঠান্ডা অঞ্চলে শীতকালের পাতা ঝরে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফলের ভেতরে কয়েকটা স্তর রয়েছে। বাহিরের কমপক্ষে 3টা স্তর পার হওয়ার পর ভেতরে সুস্বাদু বাদামটা পাওয়া যায়। আমরা এটাকে ভাঙার চেষ্টা করব আস্তে আস্তে করে। বাইরের আবরণটা একেবারেই পাতলা এবং খুব সহজেই ছাড়ানো যায়, কিন্তু এর পরের অংশটা খুবই শক্ত। আর ফল যদি পাকা থাকে, এই বাকলটা বা খোসাটা আরও বেশি শক্ত হয়ে যায়, যার কারণে এটা খুলতে বেশ সময় লাগে। মাঝে মাঝে ধারালো অস্ত্রের সাহায্য নিতে হয়। তো এভাবে চাপ দিয়ে সহজেই বাদামের মতো ভাঙা যায় না। সম্ভবত এটাকে ভেজে নিলে এটাকে খোসাটা ছাড়ানো আরও সহজ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সেই বাদাম। দেখুন, চীনা বাদামের মতো 2 খণ্ড হয়ে যায়, অর্থাৎ এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, অর্থাৎ বীজের পত্র 2টি। তো আসুন দেখি খেয়ে কেমন লাগে। এটা আসলে চীনা বাদামের মতোই, শুধুমাত্র একটু কাঠ বাদামের মতো ফ্লেভার আছে, যেহেতু এটা গাছে পাওয়া যায়, মাটির নিচে না। তো এই গাছগুলো সাধারণত সূর্যের আলো এবং ভালোভাবে পানি সরে যায় এরকম মাটিতে ভালো জন্মায়। যদি জৈব সারযুক্ত মাটি হয় তাহলে দ্রুত বৃদ্ধি পায়। এরা অবশ্য মরুভূমিতেও বেঁচে থাকে এই গাছগুলো। এই ফলটা দেখুন একটু কম পাকা, অর্থাৎ কাঁচা ফলটা থেকে যে বীজটা আমরা পেয়েছি, সেই বীজটা এবার আমরা দেখব। এটা কিন্তু ওই বীজটার মতো কালো না, একটু ধূসর প্রকৃতির কিংবা একটু লালচে প্রকৃতির বলতে পারেন। ভেতরের স্ট্রাকচারটা একই রকম, কমপক্ষে 3টা বহিরাবরণ। আবরণগুলো আমরা সরিয়ে ফেলব। তো আবরণগুলো আমরা সরিয়ে ফেলার পর ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে শক্ত সেই আবরণটা। এই ফলটা কাঁচা হওয়ার কারণে এই ফলটার আবরণটা ততটা শক্ত না, খুব সহজেই কাটা গেল
এবং খুব সহজে ছাড়িয়েও ফেলা গেল। আপনার হাতে যদি যথেষ্ট পরিমাণ নখ থাকে তাহলে এটা ছাড়ানো আরও খুব সহজ হবে আপনার জন্য। তো এটা তুলনামূলকভাবে ছাড়ানো সহজ। ছাড়ানোর পর একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটাও দ্বিবীজপত্রী একটা বীজ, যে খুব সহজেই 2 খণ্ড হয়ে যায়। ভেতরটা শুভ্র সাদা আর বাইরের পাশটা একটু হালকা হলদেটে। খুব সম্ভবত অক্সিজেনের সংস্পর্শে আসার পর অক্সিডেশন হয়েছে। খুবই অদ্ভুত, অনেকটা সিন্ধুকের মতো দেখতে। কাঁচা ফলটাতে আমরা ভেতরে বাদামের পরিমাণ বা বীজের পরিমাণ অনেক বেশি পেয়েছি, পাকা ফলটাতে অবশ্য তত বেশি বীজ ছিল না। তো এই একটা বাদাম খেতেই আমাদেরকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা আসলে সত্যি চিন্তার বিষয়। দেখুন দুটোর পার্থক্য, কাঁচা ফল থেকে যে বীজটা পাওয়া গেল আর পাকা ফল থেকে যে বীজটা পাওয়া গেল, খুব স্পষ্ট পার্থক্য। একটা কুচকুচে কালো আর একটা একটু ধূসর প্রকৃতির। আর এই খোসাগুলো দেখতে পারেন, খোসাগুলো দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন একটা খুব শক্ত আর একটা বেশ নরম। অর্থাৎ যেটা কাঁচা সেটা একটু নরম আর যেটা পাকা সেটা একটু শক্ত। আচ্ছা, এই গাছগুলো পাখি আর পরাগায়নকারী যে পোকামাকড় তাদেরকে বেশ আকর্ষণ করে, আর এরা এই ফলের গাছগুলো বেশ ছায়াদানকারী। তো ভেতরের অংশে আমি আরও একবার দেখাচ্ছি। ভেতরের অংশে খুব সামান্য পরিমাণ, যদি আপনি দেখেন খাওয়ার মতো যে অংশটা সেটা বেশ ছোট, চারপাশের আবরণগুলো অনেক বেশি বড়। এই বীজটা আমরা ভাঙবো, দেখি চীনাবাদামের মতো ভাঙা যায় কিনা। চাপ দেওয়ার সাথে সাথে সাদা রঙের একটা কষ দেখা গেল, অনেকটা দুধের মতো। নারিকেল থেকে যেরকম দুধের মতো একটা তরল পদার্থ আপনারা বের করতে পারবেন, ঠিক এরকম। সুতরাং এই বাদাম থেকে বাদাম দুধ কিংবা তেল বের করা সম্ভব হবে বলে আমি মনে করি। উদ্ভিদ বিজ্ঞানীরা এটা ভালো বলতে পারবেন। কিন্তু বাদামটির স্বাদ আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে, মাটির নিচের চীনা বাদামের মতোই অনেকটা। আর কাঠ বাদামের ফ্লেভার তো আছেই। খুব ইউনিক একটা ফল, সাধারণত চোখে পড়ে না, বাংলাদেশের স্থানীয় জাত না, কিন্তু ইদানিং এই ফলটা বাজারে দেখা যাচ্ছে, বেশ জনপ্রিয় হচ্ছে। মানুষ আগ্রহ সহকারে কিনে নিয়ে যাচ্ছে দেখার জন্য এবং বাচ্চাদেরকে দেখানোর জন্য যে ফলটা আসলে কীরকম। দেখুন, দ্বিবীজপত্রী উদ্ভিদ, একটু হলদেটে বাইরের পাশটা আর ভেতরের পাশটা পুরোপুরি সাদা। এখন আমরা এই ফল দুটো পানিতে চুবিয়ে দেখব। আসলে এটা যদি পানির চেয়ে হালকা হয় তাহলে ভেসে উঠবে। ভেতরের অংশটা ভেসে ওঠেনি, কিন্তু আস্ত যে ফলটা অর্থাৎ আস্ত যে টুকরোটা সেই টুকরোটা ভেসে উঠেছে, অর্থাৎ এরা পানির চেয়ে হালকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।